সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি আজকে যাব আমার স্কুটিটা সার্ভিসিং করতে, কারণ সার্ভিসিংটা আমি অনেক দিন আগে করেছি। এর আগে করেছিলাম মোটামুটি 6,000 রকম চলে গেছে গাড়িটা। তো এর আগে 2,500 প্রতিবার তিন থেকে আড়াই এর মধ্যে করিয়ে নিই। তো এর আগে আবার ইঞ্জিনে কোনো প্রবলেম ছিল না বলে করাইনি, শুধু ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করিয়েছি। এবার যাব, যেটা কি বলে এএমসি, ওটা করা ছিল। এএমসিতে একটা পার হয়েছে, আরও দুইটা আছে। তো যদি আবার কোনো সমস্যা হয় নাকি কে জানে। আর আমি ক্যামেরাটা নিয়ে যেতে পারবো কিনা সেটাও ভাবছি, কারণ যে আমার স্কুটির সামনে টিভিএস এন্টর, ওটার সামনে মানে রাখার মতো কোনো জায়গা নেই, মোবাইল কিংবা ক্যামেরা আর কিছু। স্কুটির ইঞ্জিনের ডিগিতে যদি রাখি তাহলে ইঞ্জিনটা গরম হওয়ায় ক্যামেরা আবার যদি খারাপ হয়ে যায়, সেটার ভয়ে আমি নিয়ে যেতে চাই না। তো দেখি, তবুও যদি নিয়ে যেতে পারি চেষ্টা করব, পকেটে না হয় নিয়ে যাব, তাহলে ওখানকারও কিছু দেখাবো জিনিস। আর মেন ব্যাপার, আমি আমার এক ক্যামেরা আছে, মাইক আছে আগেকার একটা, এই যে এই মাইকটা বোয়া MM1, যেটা এখানে অ্যাটাচ করবো, অ্যাটাচ করার মতো কোনো জায়গা নেই ডিজের যে কভারটা দিয়েছে। তো মনে হচ্ছে আলাদা কোনো কেস কভার কিনতে হবে নাকি, সেটাই ভাবছি। নাহলে তো বাইরে এমনি যদি যাই, রোড মাইক না লাগালে তো নয়েজ আসবে অনেক। সো গাইস, আমি আছি এখন উমরপুরে, বহরমপুর যেতে। তো আর এইদিকে শোরুমটা আছে তালাই, তো ওটা তালাই পড়ে না, তালাই সুই আর একটু এগিয়ে আছে, পেট্রোল পাম্পের সামনে আছে। আমাদের বাড়ি থেকে বেশি দূর না, এই ধরো 5 মিনিট এরকম লাগছে। আর এখানে সব রকমের শোরুম আছে, আমার ধরো হন্ডা আছে, পুরোনো বাইকও বিক্রি হচ্ছে, শোরুম সব রকম হচ্ছে, কোনো সমস্যা হয়। আর দেখতে পাচ্ছ সামনেটা কিছুটা এরকম। আর এটা হচ্ছে আমার গাড়ি, এটা পেট্রোল পাম্প। আর শোরুমও আছে ইন্ডিয়ান পেট্রোল পাম্পের সামনে। গাড়ি এখন লাইনে পড়ে আছে, এই দেখতে পাচ্ছি, এটা আমার গাড়ি। সামনের দিকে নেই, এটা আছে একটা, এটা ক্লেমও হবে। কতক্ষণ লাগবে কে জানে, মনে হচ্ছে এই বেলা পাবো না। এই বেলা যদি না পাই তাহলে বাড়ি চলে যাবো, আবার বাড়ি থেকে আসবো। আসতে শুধু খরচ হয় একটু বেশি, এই যা, তাছাড়া কোনো সমস্যা নেই। ফাইনালি সার্ভিসিং হয়ে গেছে, এখন চালাতে গেছে, টেস্ট করতে কেমন চলছে। আসুক তো দেখাচ্ছি গাড়িটা। সো গাইস, আমার এই গাড়িটা সার্ভিসিং করা হয়ে গেছে, এই দেখতে পাচ্ছি এখানে। আর এটা আমি আজকে ভিডিও রেকর্ডিং করছি 3 দিন পরে, কারণ ভিডিওটা রেকর্ডিং করার দেখলাম যে কমপ্লিট হয়নি। যে সার্ভিসিং করার পরে যে ভিডিওটা দেখাবো, তার জন্য সেটার দেখানোই হয়নি, এই দেখতে পাচ্ছি। আর সার্ভিসিং করাতে গিয়ে এবারও অনেক কিছু লেগেছে। পিছনের ব্রেকের তারটা চেঞ্জ করতে হয়েছে, মানে আগে ব্রেক ধরছিল না ঠিকঠাক, আর ব্রেক শ্যুটাও চেঞ্জ করতে হয়েছে। তারপর ইঞ্জিন অয়েলের যে একটা নাট আছে ওটাও চেঞ্জ করতে হয়েছে। স্কুটির বেল্ট আছে, বেল্টটাও চেঞ্জ করতে হয়েছে এখানে। আর ইঞ্জিন অয়েল তো চেঞ্জ করিয়েছেই। তোমাদেরকে লিস্ট দেখাচ্ছি, লিস্ট গাড়ির, এই দেখো কত টাকা আছে যেন, 2149। সার্ভিসিং যতবার করতে গেছি শুধু ইঞ্জিন অয়েল চেঞ্জ করিয়ে হয়ে যাবে, সেটা হয়নি। যতবার গেছি কিছু না কিছু চেঞ্জ করাতেই হয়েছে। আর এবারটা একটু বেশি লেগেছে, কারণ বেল্ট চেঞ্জ করতে হয়েছে।
বেল্টটার কত নিয়েছে, বেল্টের নিয়েছে 868 টাকা, তার মধ্যে জিএসটি আছে, এটা 1025 টাকা। আর এই দেখতে পাচ্ছ আমার গাড়ি। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।